নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল দাস আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গাছের যে একটা তরল শক্তিশালী জৈব সার সেইটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমরা নর্মালি যে কাজটা করি, খোল পচা জল দিয়ে তরল জৈব সার তৈরি করি, বা আমাদের যে লিকুইড কিচেন কম্পোস্টের যে সার সেটাও আমরা গাছে দেই। এছাড়াও আরেকটা জৈব সার আমরা তৈরি করব, সেটা হচ্ছে মাছের যে অবশিষ্ট অংশ। অনেকে মাছ দিয়েও করতে পারেন, কিন্তু সেটা হলে আপনাদেরকে একটু পয়সা খরচ করতে হবে। আর মাছের যে অংশ, যেমন ধরুন ফুলকোগুলো বা মাছের পোঁটা, এই সব অংশগুলো দিয়ে আমরা একটা ভালো তরল জৈব সার আমরা তৈরি করব। আমাদের বাঙালি, আমাদের প্রিয় খাদ্য হচ্ছে মাছ আর ভাত। তো সেই মাছ, সেটাকেও আমরা গাছে দেয়া যায় কিভাবে, সেটা আজকে আপনাদেরকে দেখাই। তো এটা কি হয় বা আমরা কেন ব্যবহার করব, যে আমরা যখন জৈব মিশ্র সার তৈরি করি, তাতে আমরা লেদার মিল, ব্লাড মিল, এইগুলো আমরা দেই। আর সেটাই কি থাকে, ব্লাড মিলে যেটা দিই, যে বিভিন্ন পশুর যে আমাদের কাটা হয় কসাইখানায় বা বিভিন্ন জায়গাতে, তার যে রক্ত, সেটাকেই ওরা প্রসেস করে সার হিসাবে বাজারে বিক্রি করে। তো সেইটা আমাদের ক্ষেত্রে কি হয়, একটু ঘৃণা লাগে আর কি ইউজ করতে। তো আমরা এইভাবে যদি মাছের বাজার থেকে ওদেরকে বললেই এই অংশগুলো ওরা ফেলে দেয়, ওইটাকে যদি আমরা কালেক্ট করে যেখান থেকে মাছ নিই, সেখান থেকে যদি নিয়ে আসতে পারি, নিয়ে এসে এবার আমরা সেই জৈব সারটা তৈরি করব, তৈরি করে গাছের দেব। তো কিভাবে তৈরি করব তার প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাই। এখানে দেখুন যে আমি বাজার থেকে এটা নিয়ে আসছি, যে মাছের বিভিন্ন যে অংশ আমরা যেগুলা খাই না, এই মাছের কানকো, এরকম এর মোটা বা ফুলকো, বিভিন্ন অংশ আমি এখানে এনেছি। এইটা প্রায় কেজি 2-1 মতো, অনেকটাই। ওদেরকে বলতে ওরা এইটা আমাকে প্যাকেট করে দিয়ে দিয়েছে। তো সেটাকে নিয়ে আমি একটা 20 লিটারের বালতি আছে, এই 20 লিটারের বালতিতে এটাকে রাখছি। রাখার পর আমি এই যে জল আছে, এই জল আর আমার ওয়েস্ট ডিকম্পোজার করা থাকে তার জলটা এর মধ্যে প্রায় 10 লিটারের মতো আমি দিয়ে দেব। তো দেখা যাক যে কিভাবে আমি এই কাজটা করি। এখানে মাছের রক্তও আছে, তার ফলে ওই যে ব্লাড মিল বলুন, সেটাও কিন্তু এতেই আমরা পেয়ে যাব। এর মধ্যে ওই বিভিন্ন মাছের যে আমরা এই ফুলকোগুলোও আছে দেখুন, হ্যাঁ, সব যেগুলো আমরা বাড়িতে এনে বা মানুষ যেগুলোকে খায় না, সেগুলোকেই, অখাদ্যগুলোকেই আমরা গাছের ভালো খাদ্য হিসাবে আমরা রেডি করব। এইবার এটাতে আমি আমার যে ওয়েস্ট ডিকম্পোজার রেডি করা থাকে, সেই ওয়েস্ট ডিকম্পোজার আমি এই 4 লিটার দিয়ে দিলাম, আর তার সাথে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি কি করব না, একটা এই বাঁশের বা কাঠের একটা দণ্ড নেবেন, বা আপনারা পিভিসি পাইপের কিছুটা কাটা পোর্শন থাকলে সেটাও নিতে পারেন। আর ধাতব কোনো জিনিস নেবেন না। যেমন এই বালতিটা,
এটা না নিয়ে যদি মাটির কলসিতে করতে পারতেন তাহলে আরও ভালো হতো। তো আমার কাছে এই 20 লিটারের বালতিটা আছে, তাতেই আমি করছি। আর বাঁশ বা কাঠের বা প্লাস্টিকের আপনারা দণ্ডটা নেবেন, নিয়ে এইটাকে ভালো করে ঘেঁটে দেবেন। এইভাবে ঘেঁটে দেওয়ার পর কি করবেন না, আপাতত দিন চারেক এটাকে ছায়াযুক্ত জায়গায় টাইট করে বন্ধ করে রেখে দেবেন। এর যে বালতির যে ঢাকনা থাকে, রঙের বালতি, তার ঢাকনা, এই ঢাকনাটা দিয়ে ভালো করে আপনারা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে এটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দিন। 4 দিন রাখতে পারেন, 1 সপ্তাহ রেখে দিতে পারেন। তবে কি না কি করতে হবে না, প্রত্যেক দিন একবার করে খুলে ওটাকে, যেমন আমরা ওয়েস্ট ডিকম্পোজার তৈরি করার সময় ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতাম, অর্থাৎ সেটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরানো মানে কোনো মন্ত্র বা নিয়ম কিছুই নয় যে এটাকে ঘেঁটে দেব। সেই কাজটা আপনারা ওই বাঁশের দণ্ড দিয়ে প্রত্যেক দিন একবার করে ঘেঁটে দিবেন। আর একটু দুর্গন্ধ হবে, এটা বলার অপেক্ষা রাখে না। তো এটাকে আমরা 1 সপ্তাহ পচতে দিই, তারপর আপনাদেরকে পরবর্তী প্রসেসটা দেখাবো। ফিরে এলাম 1 সপ্তাহ পরে। আমি যেটা করেছিলাম যে মাছের যে অবশিষ্ট অংশ যেটা আমরা ফেলে দিই, সেটা নিয়ে এসে 20 লিটারের ড্রামে মানে বালতিতে ওয়েস্ট ডিকম্পোজারের জল দিয়ে ওটাকে রেখেছিলাম এবং ঢাকনা দিয়ে ছায়াযুক্ত জায়গায় প্রত্যেক দিন একবার করে ঘেঁটে দিয়েছিলাম। এখন এবার তার অবস্থাটা দেখুন। আপনারা ওয়েস্ট ডিকম্পোজারের জল যদি না থাকে তাহলে গুড় দিতে পারেন। কতটা পরিমাণ না, 20 লিটারের বালতিতে মাত্র 200 গ্রাম গুড় দেবেন। আর তখন এইটাকে একটু বেশি দিন রাখবেন। এটা যেমন 1 সপ্তাহতে ওয়েস্ট ডিকম্পোজার ছিল বলে হয়ে গেছে, পচে গেছে, ওটা হলে কি হবে না 15-20 দিনের মতো লাগবে। এবার দেখুন জিনিসটা আমাদের কেমনভাবে সার, একদম কত সুন্দর তরল সার তৈরি হয়ে গেছে। যে আগে অনেক পোরশন ছিল যেটা, সেটা কিন্তু আর এখন দেখাই যাচ্ছে না, একদম এটা গলে সার হয়ে গেছে। এবার এইটাকে আমরা কিভাবে গাছে দেব, এটাকে দেব আমরা 1:10 অনুপাতে। অর্থাৎ 1 মগ যদি আমি বা 1 লিটার যদি আমি ওই তরলটা নিই, তাহলে 10 লিটার জলের সাথে মেশাবো। মিশিয়ে আপনারা আপনাদের বাগানের যে কোনো গাছের গোড়াতে দিতে পারেন। তাতে করে আপনাদের গাছ একদম সবুজ থাকবে, ফল ফুল তার বৃদ্ধি ঘটবে। এবং আমি আমার বাগানে এটা প্রায়ই করি। আমার বাগানের দিকে যদি দেখেন, দেখবেন যে কি অবস্থা হয়ে আছে, অর্থাৎ খুব একটা খারাপ অবস্থা নেই। আমি ভালো বললেও আপনারা দেখে বুঝতে পারবেন যে লেবু গাছ মানে এটা মৌসুমি গাছ। এছাড়া আমার সামনে যে সবেদা গাছ, এই সবেদা গাছের আপনারা যদি এক একটা সবেদার সাইজ দেখেন, অনেক হয়েছিল। দেখুন এইখানে পুরো মনে হবে যেন আমের মতো সবেদা হয়ে আছে। তো একটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে এর সাইজটা কতটা বড়। আর এটাতে ওই পাখিতে প্রায় সব খেয়ে চলে, সেই জন্য তাদের হাত থেকে রক্ষা করার জন্য এই রকম একটা ব্যাগ দিয়ে আমি আটকে রেখেছি। এইটার সাইজ এই রকম ফল আপনি দেখুন যে সবেদার সাইজ কি অবস্থা এসেছে। এবং প্রত্যেকটা গাছে এই ছিল, ফল ছিল, এখন এবার ফুল চলে আসছে, গাছে গাছে ফুল চলে আসছে। ফলের সিজন শেষ, তার ফলে ফল আছে কিন্তু কম আছে। তো এবারে আপনাদেরকে আমি ওই তরল সারটা দিয়ে আপনাদেরকে দেখাই যে আমি ওখান থেকে
এই সারটা ওখান থেকে এই সারটা আমি এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে পাতলা করে নিতে হবে। আর পাতলা করে এবারে আপনারা প্রত্যেকটা গাছের গোড়াতে যেমন জল দিতেন সেই রকম করে দিয়ে দিন। এটা ইউজ করবেন, এটা ব্যবহার করবেন 15 দিনে একবার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা প্রয়োগ করলে গাছ যেমন সতেজ সবুজ থাকে, তেমন গাছের ফলের আকারও বেড়ে যায়। সবচেয়ে বড় কথা যে আমরা যে সারটা প্রয়োগ করছি এটা একদম ন্যাচারাল, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, রাসায়নিক নয়। তার ফলে মাটির মধ্যে থাকা যে ভালো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস তাদের বৃদ্ধি ঘটে, সেটা নষ্ট হয়ে যায় না। আর রাসায়নিক সার যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে না, আমাদের মাটির উর্বরতা তাৎক্ষণিকভাবে বাড়লেও কিছুদিন পরে এই মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, এটা আমরা প্রত্যেকেই জানি। আর করি কি, এই যে টবের মাটি, বড় বড় গাছ যেখানে থাকে তাকে তো আমরা চেঞ্জ করতে পারি না। তার ফলে কিছুদিন পরে আপনাদের যে বাগানের ফল গাছ, তার যে ফলের পরিমাণ আস্তে আস্তে কমে যায়, গাছটা দুর্বল হয়ে যায়। কিন্তু যদি জৈবভাবে ন্যাচারাল ওয়েতে আপনারা আপনাদের বাগান পরিচর্যা করেন তাহলে দেখবেন যে দীর্ঘদিন ধরে আপনাদের বাগানের গাছ আপনাদেরকে ফল দেবে, আপনাদের মন ভালো থাকবে। এইভাবে আপনারা গাছকে মাছের অবশিষ্ট অংশকে পচিয়ে লিকুইড সার তৈরি করে আপনারা বাগানে প্রয়োগ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।